হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরা তবলা অ্যান্ড ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রয়িংয়ের কিছু ফর্মুলা, অর্থাৎ বেসিক একদম লেসন। ধীরে ধীরে এরপর থেকে আমরা সহজ সহজ কিছু ছবি আঁকা শিখতে থাকবো। তো আজকে কিছু যে ফর্মুলাগুলো বাকি রয়েছে সেগুলো চলো আমরা চটপট শিখে নিই। তো আর কোনো কথা না বলে আমি সরাসরি আমার লেসনের মধ্যে চলে যাচ্ছি। আগের দিন আমরা সোজা দাগ নিয়ে যে সমস্ত ফর্মুলাগুলো হয় সেগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখতে চলেছি একটু অন্য ধরনের ফর্মুলা, অর্থাৎ সোজা দাগ নয়, একটু আঁকা বাঁকা দাগ, গোল দাগ, এগুলোর মধ্যে দিয়ে আজকে আমরা নতুন নতুন ফর্মুলা কিছু শিখে নেব। আর এটাই হচ্ছে ফর্মুলার লাস্ট পার্ট। তো চলো শুরু করি। আজকের 1 নম্বর ফর্মুলা, আমরা সবাই টিনের চাল দেখেছি। টিনের চালে আঁকা বাঁকা যে দাগটা থাকে সেইটা আমরা করব। তো দেখো কেমন করে করব। মানে জলের ঢেউ এটাকে বলতে পারো। একবার ওপর একবার নিচ, একবার ওপর একবার নিচ, এরকমভাবে আমরা এটা করতে থাকব। তো এটা গেল আমাদের আজকের 1 নম্বর ফর্মুলা। আজকের 2 নম্বর ফর্মুলা কী হবে? এটা আমরা গেলাম কি বাঁ দিক থেকে ডান দিকে। এবার এই ফর্মুলাটাই আমরা করব ওপর থেকে নিচ পর্যন্ত। যেমন আগের দিন আমরা করেছিলাম একটা সোজা দাগ বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত, আবার ওই দাগটাই ওপর থেকে নিচ পর্যন্ত। তো চলো দেখি এই দাগটা কেমন হবে। সেম দাগ দেখো, এইরকম করে আমরা করব। এটা গেল ওপর থেকে নিচ পর্যন্ত ফর্মুলা। নেক্সট আমরা আসছি আজকের 3 নম্বর ফর্মুলায়। একটা সোজা সি এবং একটা উল্টো সি কীভাবে করব সেটা দেখব। ছোটোবেলায় আমরা সবাই সি লিখেছি, অর্থাৎ সিটা একটু বড় করে লিখব অর্ধেক অনুযায়ী, একবার সোজা দিকে একবার উল্টো দিকে। দেখো সোজা দিকেরটা কেমন হতে পারে, একটু বড় করে লিখবো এরকম। আমরা সি কেমন লিখতাম, এখানে একটা গোল দিয়ে লিখতাম, ওই গোলটা লিখবো না, শুধু অর্ধেক দাগটা যেটা হয় সেটাই করব এই। আর 4 নম্বর নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে উল্টো সি, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে। দেখো কেমন হচ্ছে এই এই। অর্থাৎ আমরা 3 আর 4-এ শিখলাম সোজা সি উল্টো সি। আর 5 নম্বর এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3 আর 4-এর কম্বিনেশন, অর্থাৎ একটা সম্পূর্ণ গোল। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো প্রথমে একটা সোজা সি দেবে, তারপরেই একটা উল্টো সি দেবে। দেখো একটা সম্পূর্ণ গোল তৈরি হয়ে গেল। আবার দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে একটা সোজা সি, তারপরে একটা উল্টো সি, অর্থাৎ আমাদের গোল কমপ্লিট। নেক্সট আসছি 6 নম্বর ফর্মুলায়। 6 নম্বর ফর্মুলা দেখো গোল টাইপই আমরা শিখব, কিন্তু একটু চ্যাপ্টা গোল। কেমন হবে? প্রথমে একটা এরকম লম্বা দাগ, তারপরে দুটো কোণা আমরা এরকম করে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর এই দাগটাকে আমরা জোড়া লাগিয়ে দেব। দেখো এটা কেমন করে হবে। এই দাগটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যখন আমি তোমাদের ড্রয়িংয়ের সহজ সহজ লেসনগুলো দেবো তখনই তোমরা বুঝতে পারবে কোন কোন কাজে এই গোলটা ব্যবহার করা হচ্ছে। সুতরাং 5 নম্বর যে ফর্মুলা এবং 6 নম্বর যে ফর্মুলা, এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে যে কটা ফর্মুলা রয়েছে সব কটাই ইম্পর্টেন্ট, তবু এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এবং আঁকাবাঁকা দাগ যেটা আমরা প্রথমে করলাম সেটাও অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট ফর্মুলার দিকে যাই। নেক্সট আমরা 7 নম্বর ফর্মুলা করব। আগের দিন একটা করেছিলাম আমরা ত্রিভুজটা কন্টিনিউ, একবার ওপর নিচ ওপর নিচ, আবার ঠিক তারপরে নিচ থেকে ওপর নিচ থেকে ওপর এরকম গেছিল। আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখো, প্রথমে একটা সোজা দাগ, তারপরে যেহেতু গোল দিয়ে হচ্ছে একটা গোল এরকম অর্ধেক, আবার সোজা দাগ, আবার একটা গোল, আবার সোজা দাগ,
আবার একটা গোল, আবার সোজা দাগ। এটা কন্টিনিউ চলতে থাকবে। এবং 8 নম্বরে আমরা যেটা শিখব সেটা ঠিক এর উল্টোটা হবে, অর্থাৎ প্রথমে সোজা দাগ, তারপরে এটা নিচের দিক থেকে ওপর দিক, আবার একটা দাগ, আবার নিচের দিক থেকে ওপর দিক, আবার একটা দাগ, আবার নিচের দিক থেকে ওপর দিক। এই ফর্মুলাগুলো তোমাদের হাতে যখন রপ্ত হয়ে যাবে তখন তোমরা একটু স্পিডে করার, এক চান্সে করার চেষ্টা করবে, থেমে থেমে না করে এক চান্সে করার চেষ্টা করবে। এতে দেখবে হাতটা অনেকটা সরল হয়ে যাবে। চলো নেক্সট আমরা আসছি 9 নম্বর ফর্মুলার আজকের। সেম একই রকম আরেকটা দেখো, প্রথমে একটা সোজা দাগ, তারপর ওপর দিকে, অর্থাৎ আগের দিন যেটা আমরা স্কোয়ার করেছিলাম সেই রকম করে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক 7 আর 8-এর মতো এটাও কন্টিনিউ চলতে থাকবে, একবার ওপর একবার নিচ, অর্থাৎ অর্ধেক স্কোয়ার। এরপর যেটা 10 নম্বরে আমরা করছি সেটা দেখো, 10 নম্বরেরটা ঠিক এর উল্টোটা যাবে, অর্থাৎ প্রথমে সোজা দাগ, তারপর নিচ থেকে ওপর, কন্টিনিউ চলতে থাকবে। আমি আবারও বলছি, এই দাগগুলো পুরো খাতার যে বাঁ দিক সেই দিক থেকে শুরু করে একদম টোটাল ডান দিক পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে। আর যখনই হয়ে যাবে তখনই সেটা হাতের মধ্যে যখন ভালো মতো রপ্ত হবে সেটা কন্টিনিউ চলতে থাকবে, না থেমে, একটু ফাস্ট। আর এবার তোমাদের দেখাবো ফর্মুলা চ্যাপ্টারের আপাতত শেষ ফর্মুলা। তো চলো 11 নম্বর ফর্মুলাটা কি হবে সেটা আমরা দেখে নিই। দেখো, যেটা গোল আমরা করেছি সেই গোল অনুযায়ী একটা করব। আমরা সবাই জানি তো কেন্নকে ছুঁয়ে দিলে কি হয়, কেন্ন সবসময় জিলাপির মতো একটা আকার ধারণ করে। তো এখানে সেটাই করব। দেখো কেমন করে করছি। প্রথমে একটা গোল আমরা শুরু করছি এবং গোলটা কন্টিনিউ চলতে থাকবে, অন্তত 2 থেকে 3টে পাক। এটা তোমরা আরও একটা করতে পারো, সেটা হচ্ছে ঠিক এর উল্টো দিকটা, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যেটা হচ্ছে, অর্থাৎ ক্লক ওয়াইজ যেটা ঘুরছে, এরকম করেও তোমরা করতে পারো। তো আজকের টোটাল এই কটা ফর্মুলাই রইল তোমাদের কাজ। আপাতত ফর্মুলার ক্লাস এখানেই শেষ। এর পরের দিন থেকে আমরা সহজ সহজ কিছু ড্রয়িংয়ে ঢুকবো, সেই ড্রয়িংগুলো সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু জানাবো এবং তোমরা ধীরে ধীরে সেগুলো শিখতে থাকবে। আর প্রত্যেকটা ভিডিও যেমন আমি বলে থাকি, আগের ভিডিওতে যেমন বলেছি, ফর্মুলাগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন একদম খাতার বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত কন্টিনিউ করবে, অর্ধেক অর্ধেক করবে না। আর এক একটা ফর্মুলায় এক একটা পেজেই করবে। এই দাগটা যখন করছো তখন এই দাগটা কন্টিনিউ পরপর 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 করে যাবে একটা পেজ জুড়ে, একটা ফর্মুলা একটা পেজ, প্রত্যেক দিন এগুলোকে প্র্যাকটিস করবে। অর্থাৎ আমরা মোট 22টা ফর্মুলা শিখলাম। এই 22টা ফর্মুলা তোমরা রোজ ভালো করে প্র্যাকটিস করবে। হয়তো এক একদিন 3টে করে করলে, 4টে করে করলে, কিন্তু রোজ প্র্যাকটিসটা বজায় রাখবে। এতে করে যখন তোমাদের এর পরে আমি লেসনগুলো দেবো সেগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো সকলে ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।